السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اے چہرہ زیبائے تو رشک بوتان آزری
خرچند وصفت می کنم لیکن عذابالا تری اللهم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا বেতকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হযরত মাওলানা আবু তাহির মোহাম্মদ খালেদ সাহেব, সহকারী অধ্যাপক, সুলগড় দ্বীনি সিনিয়র মাদ্রাসা, হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত সতফুর কামিল এম.এ মাদ্রাসা, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি অসংখ্য মুহাদ্দিস এবং উলামায়ে কেরামগণের উস্তাদ, সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে অবসর নিয়েছেন মরহুম মগফুর বেতকুনা তথা বৃহত্তর সুনামগঞ্জের রত্ন হযরতুল আল্লাম কলন্দর আলী সাহেব হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি, দয়ার আল্লাহর দয়ায় ইতিপূর্বে যান জিয়ারত করে আইছি। বিশেষত আপনার গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম আলহামদুলিল্লাহ। আমার ডানে বামে আপনারা দেখলা আপনারা ঐতিহ্যে সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেট ঐতিহ্যবান হাসানি না। আমার বামে মৌলানা আব্দুল হাকিম সাহেব আপনার গ্রামর, তাই নুরুল্লাহপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার। বিশেষ করে আমার ডানে যে দুই মোহতরম, আমি তো হইলাম শুধু সুনামগঞ্জের নাই, শুধু বেতকুনা গ্রামের নাই, অত্যন্ত মান্যবর শ্রদ্ধাভাজন বড় ভাই, গোটা পশ্চিম সিলেট তথা সুনামগঞ্জের আলিম সমাজের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মালিক যে ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু তাহের সাহেব, এবং আপনাদেরই গ্রামের আমাদের ঐতিহ্যবাহী সতফুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সালেহ আহমদ বেতকুনি সাহেব, এবং উনাদের বড় ভাই সুনামগঞ্জের অন্যতম প্রতিষ্ঠান আমরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু নসর মোহাম্মদ ইব্রাহিম সাহেব। এই কারণে আমি শুরু করলাম ঐতিহ্যবাহী বেতকুনা গ্রামের। আপনারা আরো শুনলে খুশি হইবা। বিশেষ করে আমরা পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির মসলকে
যাদের অন্যতম স্থান হোক আলহামদুলিল্লাহ। হযরত মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহাস্পদ যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আপনারা তৌফিক দিছেন, বিশেষ করে মুরব্বী হলর পরামর্শে এবং যুবক ভাই বন্ধু হলর উদ্যোগে এক বেহেশতি বাগান আয়োজন করার। আর আমি এক সামান্য মানুষ আপনারা সামনে ইয়া হাজির হয়েছি, এলাকি শুক্রিয়াতান এক মর্তবা করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, ও যে আপনারা আইয়া মাটির মাঝে বই রইছেন, কোনো আপত্তি আছে নি আপনারা? নাই, সেনে নাই। সংক্ষেপে আমি তার একটা কারণ আলোচনা করি। আমরা যারা আল্লাহ ইমানের মতো দৌলত দান করছেন, আমরা জানি, আমরা বুঝি যে এই জাতীয় মাহফিলের শান ও মান আল্লাহর কাছে অত্যাধিক, যার কারণে যদিও আমরা ইয়া মাটি গছিয়া বই যাই, কিন্তু ই মাটিত বনেওয়ালা মানুষ আর অন্যান্য জায়গাত চেয়ারও বা ইজলাসও বনেওয়ালা মানুষের দাম সমান নেই, সমান না। কিলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফ দিয়া এই তারতম্য বা তফাৎটা আমি আপনাদের সামনে আলোচনা করি সংক্ষেপে। হুজুরে ফরমান, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায়, কোন কওম আল্লাহর গৌরর মাস্তনি যদি কোনো গৌরব বই যায়, অথবা আল্লাহান কোনো সামিয়ানা বানাইয়া যদি বই যায়, বইয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইনো বইয়া আল্লাহর কিতাব তিলাওয়াত করেন, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পরের মাঝে তাদারুস আলোচনা করেন আল্লাহর কিতাব তনি, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু, এর উপরে আর কুন্তও না, একমাত্র আল্লাহ তান পক্ষ তনি সকিনা নাজিল করো। সকিনা কোন জিনিস? সকিনা হইল যে জিনিসের লাগি আমরা সকল এত লালায়িত, এত কাঙ্ক্ষিত, আত্মার শান্তি। এই যে আত্মার শান্তিটা যে কি পরিমাণ দৌলত, কি পরিমাণ নিয়ামত, তার উল্টা খানে বোঝা যায়। যার মাঝে আত্মার শান্তি নাই, যার মাঝে আত্মার শান্তি নাই, এই মানুষের দুনিয়ার যত বড় বড় দৌলত সামনে এনে দিবা, এই দৌলত তাই কবুল করতা নাই, আরো নারাজ হইবা। আসানি না? না, আত্মার শান্তি যার মাঝে নাই, দুনিয়ার কোনো দৌলত তাই গছিবানি না। কারণ এই দুনিয়া গুরুত্ব পাইব ও মানুষের গেছে যে মানুষরে আল্লাহ আত্মার শান্তি দিয়া রাখছেন। তাইলে বোঝা গেল ও মাটি খান গছিয়া বওয়ার কারণে পয়লা নম্বর নিয়ামত আল্লাহ কিতা দিরা, যে এই কাফেলারে আল্লাহ বেহেশতি কাফেলার মাঝে ঠাই দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আর পয়লা নম্বর নিয়ামত হইল নাযালাত আলাইহিমুস সাকিনা, এরার উপরে আল্লাহ সকিনা নাজিল করেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, দুই নম্বর হইল আসমান তনি অগণিত অসংখ্য ফেরেশতা ওখলেরারে ওলাল্লাহ খান ডাকিয়া লইয়া বইছেন।
যদি উপরতনি বারিক সুই সারা হয় মানুষের উপরে ভরত নাই ফিরিস্তা হলোর উপরে ভরব ফিরিস্তা আপনার আমার পক্ষে না বিপক্ষে পক্ষে সর্বকালে সর্বক্ষেত্রে বুঝে ফিরিস্তা জমিন আইন লামইন আইয়া এরা কিন্তু আমরা পক্ষে কিলা পক্ষে যে সময় তার দায়িত্ব শেষ হয়ে যায় এর বাদেও তারা আমরার পক্ষে সুবহানাল্লাহ হাদিস শরীফ হইলাম যে সময় একজন মানুষের রূহ আল্লাহ আজরাইল আলাইহিস সালামের দ্বারা বাহির করাইল আইলান এর বাদে তো ডেথ বডি তখন নেনি মৃতদেহ এমন সময় তান যে ডাইনে একজন ফিরিস্তা বামে একজন ফিরিস্তা আছেন কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক আছেন না এরা আল্লাহর কাছে আরজ করুন আল্লাহ তোমার যে বন্দা লগে আমরা রে দিসলাই তোমার বন্দার তো ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাজ্জুব হইয়া কইবারে আমার ফেরেশতা হল আমার বন্দার সারাটা জীবন বালিগ তনি লইয়া ইন্তেকাল পর্যন্ত আমার বন্দা লগে থাকলাই আজকিলারে আমার বন্দারে দাফন করবার আগেই তোমরা সারিয়া আইলাই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু তাজ্জুব লাগবো বলে রে কিলা তোমরা আমার বন্দা করে ফালাইয়া থইয়া আইলাই আল্লাহ কইবা যাও আমার বন্দারে যে জায়গা দাফন করো দুনিয়ার জেলা ডাইনে আসলাই বামে আসলাই ঠিক ওলা কবরর ডাইন খানো ডাইনর ফিরিস্তা বইও আর বাম খানো বামর ফিরিস্তা বইও বইয়া আমার বন্দা লাগি ইস্তেগফার করিও আমার গেছে ফিরিস্তা আপনার আমার পক্ষে না বিপক্ষে আরো একটা কারণ দেখাই যে সময় একজন মানুষে একটা নেক আমলের ইরাদা করিলেন আল্লাহ এখন রে আমার ফিরিস্তা আমার বন্দা লাগি নেকি লেখো সুবহানাল্লাহ ইরাদা করার লগে লগে নেক আমল করলে তো লেখবো কিন্তু যখন একজন মানুষে দিনের বেলা বদ আমল করিলেন ইরাদাও নাই বুড়া আমল করিলাইছেন আল্লাহ নির্দেশ দেন রে আমার বন্দা লেখ্য না কত সময় পর্যন্ত আমার ফিরিস্তা লেখ্য না এত সময় পর্যন্ত অপেক্ষা করো যদি গুরুবে শামসের আগে আমার বন্দায় তওবা করিলাই আমি আল্লাহ মাফ করে দিলাইম ঠিক এই হুকুমটা বলাও রাত্রে যদি আল্লাহর বন্দায় গুনাহ করেন আল্লাহ ফেরেশতারে অর্ডার দেন তুলুয়ে ফজরের আগে তুলুয়ে শামসের আগে আমার বন্দায় যদি তওবা করিলেন আমি আল্লাহ মাফ করে দিলাইম ফেরেশতা আপনার আমার পক্ষে না বিপক্ষে পক্ষে ও ফেরেশতা হল আল্লাহ বাটাই দেন হাফাতহুমুল মালাইকা অগণিত অজস্র ফেরেশতাই মাহফিল আল্লাহ দিয়া রাখছেন আমরার লাভ লাগি তাহলে বোঝা যায় না এটা মাহফিল দামি মাহফিল দামি ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আইরে হায় সকল ফেরেশতার মান সমান নেই না এক গুরু আছেন জমিনে চলমান সাইয়াহিন ফেরেশতা বিভিন্ন ফেরেশতা হল বিভিন্ন দায়িত্বে আছেন আর গুরু ফেরেশতা হল আছেন মুকাররাবুম মিনাল মালাইকা এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবত হাসিল করছেন ও আপনার আর আলোচনাটা আল্লাহ ওই সমস্ত ফেরেশতা হল লগে করেন হোক সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ইশারা আপনার আর ফজিলত নিনা না ও যে মাটি দখল করিয়া ইয়া বইছে মাটি দখল করিয়া বয় আমি কইছিলাম আপনার আর কোনো আপত্তি নাই আমরার কোনো আপত্তি নাই কারণ এই মহফিলের লগে
অন্য কোনো মহফিলর মিল নাই, মর্যাদার দিক দিয়া, তুলনার দিক দিয়া। মোহতরম হাজিরিন, আল্লাহর দরবারও শুকরিয়া যে আল্লাহ এই জাতীয় মহফিল আমরা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আরো এক কথা কই, এই জাতীয় মহফিল হাজির হওয়া ওই সমস্ত মানুষের দরকার যারা আল্লাহ মায়া করেন। আল্লাহ এরারে কিলা মায়া করবা বলে, এরার একটা গুণ থাকবো, এরা আল্লাহর কাছে ইরাদা করবা, দরখাস্ত করবা, বিদায় আল্লাহ তারা এই মহফিল আবার সুযোগ দিবা। কিলা আমরা বুঝলাম না। মুসলিম শরীফের রিওয়ায়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান সাহাবী হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেন। হুজুরে ফরমান, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা। ইখানে আসিল সাহাবায়ে কেরামগুলোর এক আদবানা জবাব, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা। কোন রিওয়ায়াতে দেখা যায় আল্লাহর হাবিবের সামনে ওলাল লাখানো হইছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমার মা এবং বাবা আপনার উপরে কুরবান হোকা, আমি হাজির আপনার খিদমত। কারণ সেনে নবীর সাহাবী হলতনি, নবীর সাহাবী হলতনি উন্নত মানুষ, উত্তম আদর্শের মানুষ, আর জমিনও আইবানি কিয়ামত পর্যন্ত। আল্লাহর হাবিবর আগমনের আগে আসলানি না। তাহলে বোঝা যায় এই জমিনও আল্লাহর হাবিবর আগমনের আগেও এমন মানুষ সকল আসলা না, আর কিয়ামত পর্যন্ত এমন মানুষ হইতা নাই। নবী ভাইয়া সাহাবী সকল যেই পরিমাণ মান মর্যাদার মালিক হইছিলা বলে সেনে বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইয়া এরার বাহির ভিতর আলোকিত হইয়া গেছে। যার কারণে তো হুজুরে ফরমাইছেন যে আসহাবী কান নুজুম, আমার সাহাবী হল আকাশের নক্ষত্র লাখান। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এরার যে কারো অনুসরণ তোমরা করবাই পথ পাইবাই। জেলা রাস্তা বলি গেলে আকাশের যে কোনো একটা তারকার লগ লইলে পাওয়ার পাইবাই। ওলা আমার সাহাবী হল যে খেউকা যার ওই অনুসরণ করবাই হেদায়ত পাইবাই। লাগি হুজুরের সব সাহাবী হল হইলা মেয়ারে হক, হুজুরের সব সাহাবী হল সত্যের মাপকাঠি। এটা হইল মুমিন হলর সহি আকীদা। আল্লাহর হাবিবর সব সাহাবী হল সত্যের মাপকাঠি, মেয়ারে হক। তবে সকলের ইমান সমান নেই না বলে সেনে বলে যদি আল্লাহর হাবিবর সাহাবী সকলের মান মর্যাদা এত বেশ, তবে মানাকিবে সাহাবা এই সমস্ত বিষয় দেখলে বোঝা যায় আল্লাহর হাবিবর সব সাহাবীর মান মর্যাদা সমান নাই। এক টুকরা হাদিস মুকা চাইলে বোঝা যায়। হুজুরে ফরমান লাউ উজিনা ঈমানু আবি বকরিন আলাল আলমে, যদি আমার আবু বকরের ঈমান এক পাল্লাত তোলা যায় আর কুল কায়নাতর মুমিন হলর ঈমান এক পাল্লাত তোলা যায়, লা রাজাহা, আমার আবু বকরের ঈমানের পাল্লা বাড়ি হইব। বলে সেনে বলে মোহব্বত ইগু কিসমতর ব্যাপার, ইগু আকলের ব্যাপার নাই। আপনি আকল দিয়া
মহব্বত বাড়াইতেও পারতা না, কমাইতেও পারতা না। কারণ দেখবা আপনার হয়ে ফুরুত আল্লাহ দিয়েছেন, সকলে সমান মায়া করতে পারতা না। কারণ মহব্বতের ব্যবহার হয়েছে ময়লানুল কলবে ইলা সাইয়্যিলি কামালিন ফিহি। কলব মাইলওয়া, যার মাঝে পূর্ণতা পাওয়া যায়। এই পূর্ণতা কোন জিনিসের নাম? এই পূর্ণতা হইল ও জিনিসের নাম যেগুলো নেক আখলাক দিয়া তাইন আগে সাইরা ফরে গিয়া তাইন ফাইরা। সবার নিয়ম, যেমন মন্তিক একটা সাবজেক্ট আছে, ইলমর তারিফ বিভিন্ন লেখন করা গেছে। মন্তিকও ইলমের একটা তারিফ আছে যে হুসুলে শয়ের নাম ইলিম নাই, বরং সলবে শয়ের নাম হইল ইলিম। হুসুলে শয়ে কিতা আর সলবে শয়ে কিতা? হুসুলে শয় হইল কোনো কিছু অর্জন করা, কোনো কিছু অর্জন করার নাম হইল হুসুলে শয়। আর সলবে শয় হইল কোনো কিছু বর্জন করা। ঠিক বলা, বর্জন আগে আর অর্জন হইল পরে। কিন্তু ওখানে বুঝাইছে মনতে কি নকলে যে আগে না সারিয়া বাদে কোনটা হারানি যায় না। যেমন একজন মহিলা মানুষ একটা খলসি পুকুর লইয়া গেছেন, আর কোনদিন খলসি বুড়ানি দেখছেন না, আর গিয়া যাতা বলাইছেন। অত বড় মুখ খলসি, এই খলসির ভিতরে দিয়ে ভানি আমি বলি হয়তো নাই, বরং এই খলসি যাতাইয়া আপনি গাং ফার হয়ে যেতে পারবা। কলসির মাঝে বোর্ড দিয়া গাং ফার হয়ে যেতে পারবা। বলে কেনে? বলে হুসুলে শয়ন না, যতক্ষণ না চলবে শয় না হইব। কথাটা পরিষ্কার নাই? কারণ কোনটা হামান না, যত সময় না তাত্তনি বার করে দেওয়া হইব। ঠিক হলা, যে সময় একজন মহিলায় কলসিটারে খাইত করিয়া সামান্য পানি ঢুকাইয়া বাতাস বার করে দিবা, এরপরে তাই কলসি বুড়াইয়া বাড়িত লইয়া যাইতে পারবানি না? না। তাহলে কিতা বোঝা গেল? সাহাবায়ে কেরাম হলে তো দামি হইলা কিলা যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইয়া সকল আগে চলবে সয় হইছে, এর বাদে হুসুলে সয় আইয়া হামাইছে। সকল লাগে, যার কারণে যে যেই পরিমাণ আল্লাহর হাবিব রে মায়া করছেন, এই পরিমাণ আল্লাহর হাবিবর ইহসান লইছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান যেই পরিমাণ পাইছেন, এই পরিমাণ তান ঈমানি জজবা তখন বাড়ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত দশম শ্রেণীতে একটা পাঠ আছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদব যে তোমরা দুনিয়ার মাঝে তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমরা দুনিয়ার মাঝে প্রিয় করা গেছে আমার কাছে তিনটা জিনিস। হুজুরে তিনটা হওয়ার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়লা খন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মাঝে পয়লা নম্বর বালা খামটা হইল আমার আন নাজরু ইলাইকা, আপনার ভাই সাওয়া সাওয়া। ও যে দুইটা চোখ আল্লাহ আমরা দিছ, এই চোখ কি পরিমাণ দামি হুকা চাই। হাই রে হাই, ও যে দুইটা চোখ আল্লাহ আমরা দিছ, এই চোখ কি পরিমাণ দামি। বলে এই চোখ দিয়া বেহেশতের মালিক হওয়া যায়, আর এই চোখ দিয়া দুজখর মালিক হওয়া যায়। যায়নি না? না, ও চোখ দিয়েও তো সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবর ইহসান লাভ করছে। হায় রে হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার পয়লা নম্বর প্রিয় হইল এই দুনিয়ার মাঝে আন নজরু ইলাইকা, আপনার ভাই সাওয়া।
দুই নম্বর হইল ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূলুল্লাহ আমার দুই নম্বর প্রিয় হইল আপনার সামনে বওয়া। পরে ইয়া রাসূলুল্লাহ আমার তিন নম্বর হইল ওয়া ইনফাকু মালি আলাইকা, আল্লাহ আমারে যত মাল দিছেন সারা মাল আপনার লাগি খরচ করা। তাহলে কিতা বোঝা যায় যে তানোর তিনটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি। তো মোহতারাম হাজিরিন, বুঝলাম এই যে চৌক আল্লাহ আমরা দিছো, এই চৌক দিয়ে একজন মানুষে কত কিছু করতে পারবে। হুজুরে ফরমান আমার কোন উম্মতে যদি তার মার ছেড়া বায় মায়ার নজরে চায়, আমার এই উম্মত রে আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব দান করবা। এগুলো চৌকে নিনা না। আল্লাহর হাবিব আর সাহাবী হল আমরা আল্লাহকে কি পরিমাণ নিয়ামত দেখুকা, যে সাহাবায়ে কেরাম হলর দ্বারা বহুত প্রশ্নের বহুত জটিল বিষয় হল হৌ সময়ও সহজ করে আমরা লাগি রাখা গেছে কিয়ামতের আগ পর্যন্ত। একজন সাহাবী তাই ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে কোনো ভাইয়ে যদি রোজ 100 বার মারবায় মায়ার নজরে চায়, এই সাহাবীর খেয়াল ওখানে হয়ে গেল না যে একবার চাইলে এক কবুল হজ্জের সব যদি হয় তাহলে 100 বার যদি কেউ চাইতে পারেন তে আল্লাহ 100টা দিবানি। সুবহানাল্লাহ। ইকান খবর বাদে ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে কোনো ভাইয়ে যদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে কোনো ভাইয়া যদি রোজ 100 বার তান মারবায় মায়ার নজরে চায়, হুজুরে ফরমায় আল্লাহু আকবার ওয়া আযম, আল্লাহ বড় আল্লাহ মহান হোক। সুবহানাল্লাহ। ইকানের মানা কিতা? ইকানের মানা হইল যে আল্লাহ একবারের দ্বারা এক কবুল হজ্জের সওয়াব দিলা, ই আল্লাহর 100টা বা তদুর দে কবুল হজ্জের সওয়াব দেওয়ার ক্ষমতা আছে নি না? না। এই চৌকে কিতা করতে পারে? আবার এই চৌকে আপনারে আমারে জাহান্নামের লাখরিয়ত তো বানাইতে পারে নি না? না। হায় রে যদি বেলাইনে যায় কি এই চৌকে আপনার আমার সারাটা জীবন বেলাইনে নিব কি? একটু খেয়াল করলে বোঝা যায় না? মুহতারাম হাজিরিন, আমি গুনানো আসলাম মুসলিম শরীফের riwayat। হুজুরে ডাক দেন ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, ও আল্লাহর হাবিব আমি আপনার খিদমতে হাজির। হুজুরে ফরমান ইন্নী উহিব্বুকা, ও মুআজ আমি তোমারে মোহব্বত করি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশির সীমা নাই, নবী আমারে মোহব্বত করেন। হুজুরে ফরমান ও মুআজ আমি তোমারে মোহব্বত করি, আর আমি তোমারে মোহব্বত করি যেবলা আমার মনে সার তোমারে এখন দোয়া শিখাই দিতাম। মুআজ ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারে এখন দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়ার মাঝে 3টা কথা, এই 3টা কথা আল্লাহ তৌফিক যদি দেন মাতি তো এই দোয়া খান ফরজ নামাজ বাদে আল্লাহ যদি আমরা আমলের তৌফিক দেন আজকের বোয়া আর খোয়া সার্থক নিনা না সার্থক। কারণ হুজুরে ফরমাইছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি খালিস ভাবে সামান্য তনি সামান্য এখন আমল করা যায় ইকান ইয়াকফিকা তোমার লাগি বহুত বড় যথেষ্ট। মুলফুজাতে আশরফি এক কিতাব, হাকিমুল উম্মত আশরফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় মাফের আল্লাহ ওয়ালা মানুষ।
ও হাদিস শরীফের মিসদাক খান দেখাইবা লাগি বহুত বড় মাফের একজন মানুষ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব উম্মতর ব্যারিস্টার একদিন স্বপ্নে দেখো তান লাগাবাড়ির এক মুরব্বী মানুষ মারা গেছো তাই নাইয়া কইরা ও থানভী সাহেব আমার কোনো বেটা ওলাদ নাই এগু ফুরি জমিন তৈয়াইছি খঞ্জান আমার ফুরিরে সদকা করবা লাগি আচ্ছা হোক আছে ইলা খাব আপনি দেখলে দিল নরম হইতো নাই লগে লগে খবর খান পৌঁছাইবা হযরত থানভী সাহেব ঘুমতনি উঠিয়া বাড়িতে গেছেন ও মুরব্বী সাবর গিয়া দেখুন তান মেয়ে গাটো আইসন খলসি লইয়া পানি নিতা এমন সময় ডাক দিন গো মা গত রাত্রে তোমার বাবারে স্বপ্নে দেখছি তাইন কইছেন তুমি সদকা করতা ইখান খবর বাদেও ফুরি গই কলসি তো রাখছেন মাটি কারণ আল্লাহ আপনারা যারা ফুয়া ফুরির মা বাপ বানাইছো দুই পক্ষর মায়া সমান নেই সমান নাই ফুয়ার এক মায়া ফুরির এক মায়া হর গুলেরা রঙ্গে বুয় দিগরাস এখো ফুলর মাঝে এখো বু আছে নিনানা হর গুলেরা রঙ্গে বুয় দিগরাস এখো জাতুর রং এলাগি হায় রে হা প্রায় রায় 2টা 3টা হয়ে যায় বাসার যায় তো শোনা যায় গড়ালার গেস্তনি যে বহুত সময় বাদে ফুরি ঘুমাইছেন ও ক্লাস 8 পড়রা ও কোনদিন ঘুমতে নিতে হইব আমার বাবা আইছেন নানি আল্লাহ রে বেটি আওলাদ দিছো দেখবা এত মায়া বাবা লাগি ফুরিন তোর মোহতরম হাজিরিন ফুরি গুই খলসি আত্মনি তো রাখছইন তোয়া থানভী সাহেব চাই রইছইন এমন সময় দেখুন ফুরি গুই এক ডাবু পানি লইয়া হুকনার মাঝে সারি দিছইন সারিয়া বাদে ফুরি খলসি বুড়াইয়া বাড়িতে লইয়া গেছুন পরের রাত থানভী সাহেব স্বপ্নে দেখো নি মুরব্বী কইরা এই মুরব্বী কইরা ও থানভী সাহেব আমার ফুরিয়ে যে সদকা করছিলা আল্লাহ কবুল করছেন সুবহানাল্লাহ থানভী সাহেব তুমি চিন্তাত পড়ি গেলা আমি খোয়ার বাদে ফুরিগু আশ্চর্য ইয়া কলসিটা তো রাখলো পরে দেখলাম এক ডাবু পানি লইয়া হুকনা মাটিত চাললো ই কোন সদকা করলো আল্লাহওয়ালা মানুষ যারা এরা ওই সমস্ত বিষয়ে পরিশান হইলে আল্লাহ তারার পরিশানি দূর করিয়া দেন কিলা জেলা খান নবী অখলর পরিশানি আল্লাহ ওহির মাধ্যমে দূর করি দিছিলা ওলা ওলি আল্লাহ অখলর পরিশানি আল্লাহ ইলহামের মাধ্যমে দূর করিয়া দে হযরত থানভী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গেছে আল্লাহ ইলহাম দিয়া বিষয়টারে পরিষ্কার করিয়া দিলাইছো এরার অন্য জাতের চোখ নানি আইনুন জাহিরুন আইনুন বাতিনুন এই সমস্ত পর্যায়ে পৌঁছে গেলে আল্লাহ এরারে অন্তর্দৃষ্টি দান করিলেন যে অন্তর্দৃষ্টির ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে নিনা হুজুরে ফরমান ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিন হলর দূরদর্শিতারে ডরাও কেন না এরা আল্লাহর নূরের সাহায্যে দেখতে পারো ও সৌ কইল আইনুন বাতিনুন এক কথা মনে হয়ে গেল ইমাম গাজালি সাহেব মুহাক্কিকিন হলর রায় হইল কেউ যদি কোরআন হাদিস মুখা চায় না আর ইমাম গাজালি সাবর লেখনী অনুসরণ করে ও অনুসরণের দ্বারা কোরআন হাদিস ফলো করা হয়ে যাইব এখানে হইল মুহাক্কিকিন হলর রায়
ইখতা দি ইমাম গাজালি সাবর লেখনির এহাতা দেখাইছেন না না যে ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখনির মাত্রা কি পরিমাণ ব্যাপক আছে। এই কথার দ্বারা ওখানেও বোঝা যায় যে যে ইসলামর শরীয়তের সার্বিক দিক দিয়া জেলা কোরআন শরীফ ও হাদিস শরীফ আছে ওলা ইমাম গাজালি সাহেবের লেখনির মাঝে ওলা গান হর ফোনের বিষয় আছে। এলাকি মুহতারাম হাজরিন, ও ইমাম গাজালি সাহেব তান বড় ভাই আরো বড় দরদার আল্লাহ। ইমাম গাজালি সাহেব তান মার গেছে কোন ভাইজি গো, আমার বড় ভাই তো আমার পিছনে নমাজও যায় না, মানুষে মাতামাতি করুন। মা এখন দেবুত তোমার ভাইয়ের পিছনে নমাজ পড়ল, মার ওয়ার্ডার তাই নমাজও গেছেন এসার নমাজও। সকল মুসল্লি হলে চাইন হাই রে হাই, আজ দেখি ইমাম গাজালি সাবর পিছনে তান বড় ভাই আইসেন নমাজ পড়তাম। মুয়াজ্জিন সাহেব ইকামত দিছেন, ইকামতর বাদে নমাজ শুরু করছেন। 1 নম্বর রেখাত ইমাম গাজালি সাহেব পড়াইছেন, 2 নম্বর রেখাতর 2 নম্বর সিজদাত গেছেন। এমন সময় তান বড় ভাই থুতু ফালাইয়া নমাজ তো নিবার হইয়া গেছেন গিয়া। নমাজ পড়লাম পড়িয়া বাড়ি তাইয়া এখন মার গেছে বিচার দিন মাইজি গো, আমার বড় ভাই এতদিন গেছলা না ঠিক আছিল, আজ নমাজও গিয়া 12টা বাজাইয়া আইলা। বলে কি হইল? বলে 2 নম্বর রেখাতর 2 নম্বর সিজদাত তাই থুতু ফালাইয়া বার হইয়াছে। এখন মায় বিচার করতানি না না, মা তো দিওর বিচারক। মায় হইন বাবারে তোমারে হইলাম তোমার বড় ভুরু ভাইয়ের পিছনে নমাজও যাইতা ইক্তেদা করতাই, তুমি গেলাইতে তুতু বালাইয়া নমাজ বাংলা এখানে। তাই হইন মাইজি গো হৌকা চাই কোনো হায়েজ ওয়ালি বেটির খাফরো হায়েজের রক্ত লাগলে যদি গো মাইজি নমাজ হয় না, একজন ইমাম সাবর দিল যদি হায়েজের রক্ত লাগি যায়, ইমাম সাবর পিছনে দেখরা মানুষের ইক্তেদা হইবনি। সুবহানাল্লাহ, যারা জোরে কইতা নাই মাইজি গো, একজন হায়েজ ওয়ালি বেটির খাফর যদি হায়েজের রক্ত লাগি যায়, এই হায়েজের রক্ত লাগলে খাফর দি জেলা নমাজ হয় না। একজন ইমাম সাবর দিল যদি হায়েজের রক্ত লাগি যায়, তে দেখরা মুক্তদির নমাজ হইবনি। আরো জোরে বুকে সুবহানাল্লাহ। এতে কিতা বুঝা গেল? বুঝইল ওটা ইমাম গাজালি সাবে হইনা মাথা জুলাই নার হইন গো মাইজি ঠিক আছে, আমার ভাইয়ের নমাজ ভাঙ্গিয়া যাওয়া ঠিক আছে। মাসআলাটা হইল, বিষয়টা হইল ইমাম গাজালি সাহেব ওদিন তাই ও মাসআলাটা ইস্তেহাদ আসলা যে একজন হায়েজওয়ালি মহিলার এই মাসিক বেমারের রক্ত কি পরিমাণ খাফর লাগলে এই খাফরটা নাফাক হইব, এই মাসআলা তফতিশ করাত আসলা। আর 2 নম্বর রেখাতর 2 নম্বর সিজদাত গিয়া ও দিয়ানটা তানোর কলব আইছে, আর তান বাইয়ে দেখি লিছেন হোক সুবহানাল্লাহ। ও জিনিসটা হইল ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলোর দূরদর্শিতারে ডরাও, হাজার হাজার কোটি কোটি পর্দা মাঝখানো থাকবো, কিন্তু এই দূরদর্শিতারে কোনটায় আড়াল দিত পারত না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাবারি দিন কুতবা দিরা মদিনার প্রান্ত সীমানায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রতিনিধি দিয়া পাঠাইছেন, প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন।
এমন সময় আমিরুল মুমিনের অন্তর্দৃষ্টি দেখা পড়ছে খুতবাত থাকা অবস্থায় হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পিছন দিকে শত্রু হলে ঘেরাও করে লিছইন লগে লগে খুতবার মাঝে তাইনে এক লাইন বানাইলেন ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া লক্ষ্য করো রে পাহাড়ের অপোজিট সাইডে তোমার নবী লাইলা হোক সুবহানাল্লাহ। এটা কিতা তাইল ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি গুনানো আসলাম তানবী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করেন রে ফুরিগু খবর হওয়ার বাদে খলসিটা মাটিত ফেলাই দিল তো রাখলো, এর বাদে দেখলাম একটা বুফানি হুকনা মাটিত ছাড়লো। বাবা এই স্বপ্নে আমার জানাইলা সদকা আল্লাহ কবুল করলা। কি সদকা করলো আল্লাহ মূল রহস্যটা দেখাই দিলা। তা নবী সাবরে বলা জেলাল্লাহ খান আপনি আমি চোখ দি বিষয়টা দেখতাম পারি, ওলা অন্তর্দৃষ্টি খুললা দেলাইলা, ফুরির দিলর হালত আল্লাহ দেখাই দেওয়াইলা। কিতা বাবার কথা ভিন্না ফুরির মন আখারি উঠলো আর চকুর পানি ফেলাই ফেলাই একটা বুফানি লইয়া কইল আল্লাহ আমার বাবার কোনো বেটা ওলাদ নাই, ইলা সামর্থ্য নাই সদকা করবার। আল্লাহ আমি একটা বুফানি হুকনা মাটিত ফালাইলাম, যদি নিচে যায় আর ফুকা মাখরে পায় খাইব আর আমার বাবা লাগি সদকার সওয়াব হইব। বিষয়টা চিন্তা করছেন নি? আর ওখানে তো ওখান নানি হুজুরে ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মত দিনের সামান্য তনি লইয়া সামান্য একটা কাজ যদি তুমি খালিস ভাবে করতে পারো দেখবাই তুমি লাভবান হইবা। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد وعلى آله হুজুরে ফরমান ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, ও মুআজ আমি তোমারে মায়া করি। আর মায়া করি যেবলা আমি তোমারে এখান দোয়া শিখাই দে। ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারও দোয়া করলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দে। আল্লাহর জিকির আল্লাহ মানুষের মাঝে বড় দামি নিয়ামত দিয়া মানুষের আল্লাহ বানাইছেন। হাসানি না না মানুষের যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গর দাম মানুষে নির্ধারণ করতে পারবানি পারতা নাই, সেনে পারতা নাই। যে জিনিস বানাইবার ক্ষমতা মানুষের নাই, এই জিনিসের দাম নির্ধারণ করার ক্ষমতা মানুষের নাই। এই দামি দামি নিয়ামত হল সব নিয়ামতের ওজন সমান নেই। আপনার হাতের যে ওজন চকুরই ওজন নাই, আপনার নাকর যে ওজন আপনার ফিটিরই ওজন নাই, আপনার পাউরই ওজন নাই। ওলাল্লাহ খান প্রত্যেকটা নিয়ামতের মাঝে সেরা একটা নিয়ামত আল্লাহ দিছেন মানুষের মাঝে। গুহু কাসাই কিতা কল ইন্না ফিল জাসাদে মুদগা
ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। একজন মানুষের বডির মাঝে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিছেন, এই গোশতের টুকরাটা যত সময় পর্যন্ত বালা থাকবো তত সময় পর্যন্ত সারাটা বডি বালা। আর এই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে বডি নষ্ট হইতে কিতা বোঝা যায়? দিল হইল আপনার আমার বডির রাজ। এই দিল যদি শয়তানোর চঙ্গল যায় কি, চৌকে শয়তানি করব, নাকে শয়তানি করব, ফায় শয়তানি করব, হাতে শয়তানি করব। আর এই দিলটা যদি আল্লাহর ইয়াদ দিয়া ভরপুর থাকে, শয়তান হরি যাইব। তাইলে এই দিল যদি আল্লাহর জিকিরের দ্বারা দামি হয়ে যায়, তো শয়তানের খান্দা তাইতে পারবো নি? পারতো নাই। লাগি হুজুরে ফরমাইন, ও মুআজ, ফরজ নামাজ বাদে দোয়া করছো আল্লাহর দরবারও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দে। হুজুরে ফরমান, ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের অন্তর শয়তানে আসন পাতিয়া বই যায়। এই শয়তানটা হরাইবার কোনো ক্যাপাসিটি নাই, একমাত্র ইজা যাকারাল্লাহ খানাসা, যে সময় বান্দায় আল্লাহর জিকির করব লগে লগে শয়তান নিরাশ হইয়া যাইব। তাইলে বোঝা যায় না আপনার আমার দিল দুই জিনিসের ইয়াদ তো নি খালি নাই, আছে না? হয়তো দিল আল্লাহর ইয়াদ থাকবো, আর না হয় শয়তানের ইয়াদ থাকবো। শয়তানে 3 দিন মাটিত পরি খান্দিল, তিনটা বিষয় হইলে লম্ব হয়ে যাব, একটা খালি ইঙ্গিত দে। যেদিন আল্লাহ বিসমিল্লাহ নাজিল করলা, এদিন শয়তানে তো খান্দন খান্দিল, যেখানে গেল রে শয়তান সেনে খান্দস। শয়তানে হয় হায় রে হায়, আল্লাহ যে সময় আমারে ফাখরুজ ইন্নাকা রাজিম হইয়া অভিশপ্ত বানাই দেয়া রহমতর বেষ্টনী তনি বার করি দিসলা, আউদিন আমি আল্লাহর গেস্তনি 3টা সুযোগ আনছিলাম। আজকে আল্লাহ আদম সন্তানের লাগি এমন এক জিকির নাজিল করলা, যে জিকির খান সৈয়দ আদম সন্তানে দিল জাগা দেলাইলে আর আমি খান্দা লইতাম পারতাম না। আজকে আল্লাহ এমন এক জিকির নাজিল করলা, ইকানটা যদি আদম সন্তানে দিল রাখি দে, আমি শয়তান আর খান্দা লইতাম পারতাম না। ইকান কিতা বলে বিসমিল্লাহির রহমানির রহিম লাগি। হুজুরে ফরমাইন, আমার উম্মত হল তুমি তাই প্রত্যেক নেক আমল করবার আগে বিসমিল্লাহর আশ্রয় লইলিও। যদি বিসমিল্লাহর আশ্রয় না লও, তে তোমার খামটা কর্তিত হয়ে যাইব, শয়তান আইয়াই নজাফটা দিলাইব। লাগি বিসমিল্লাহ হইল এমন এক জামে দোয়া। আপনি ভাত খান সময় এক খাস দোয়া আছে, ভাত খাবার বাদে খাস দোয়া আছে, ঘুমাইবার দোয়া আছে, ঘুমতনি উঠবার দোয়া আছে, এখন আমলের এখন দোয়া আছে নি? না আছে। কিন্তু বিসমিল্লাহ হইলে এমন এক জামে দোয়া। কুল্লু আমরিন জিবাল লাম ইয়াবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতারুন, কোন রিওয়ায়াত ফাহুয়া আকতাউন। এমন গুরুত্বপূর্ণ খাম, যে খামর মাঝে বিসমিল্লাহ লওয়া হইল না, বিসমিল্লাহ পড়া হইল না, ই খাম যেমন আপ্তর হয়ে যায়, আকতা হয়ে যায়, কেন ওই অন্য শয়তান আইয়ারি শরীক হয়ে যায়। এলাগি
বিসমিল্লাহর মাঝে প্রকাশ্য কোনো ফেল নাই। বিসমিল্লাহর মাঝে শুবে ফেল কিতা লাগি বলে ও বিসমিল্লাহ যে খামর আগে বিসমিল্লাহ পড়বা ও খাম অনুপাতে একটা শুবে ফেল ধরা হইব। ছাত্রগুলো আমরা জিজ্ঞান হুজুর এই জুমলার মাঝে এই বিসমিল্লাহর মাঝে প্রকাশ্য ফেল নাই এখানে, ও তার জবাব হইল ওটা, কারণ যে সময় যে খাম করে হইব ওই সময় ও খামের মুওয়াফিক একটা শুবে ফেল ধরা হইব। মুহতারাম হাজিরিন, লাগি শয়তানে খান্দে আর কয় হায় রে হায়, আইজ আল্লাহ আদম সন্তান রে এমন এক জিকির দিলা যে জিকির খান যদি আদম সন্তানে লগে লইলাই দিল জাহির করিলাই তে আদম সন্তান রে আর দুঃখা দিতাম পারতাম না। তাহলে কিতা বুঝলাম, প্রত্যেক নেক আমলের আগে আমরা যদি বিসমিল্লাহ করি আমল করি তে এই জিকিরটাই আমরা রে শয়তান মুক্ত করব নি না? না, এই জিকিরটাই আপনারে আমারে শয়তান মুক্ত করব, শয়তান মুক্ত। আমরা শয়তান মুক্ত হইতাম চাইনি না? না, আল্লাহ আমরা রে তৌফিক দেও প্রত্যেক নেক আমল যাতে আমরা বিসমিল্লাহ করে করতাম পারি। মুহতারাম হাজিরিন, যে আমল ইস্তেকামত মানে প্রত্যেকটা আমল আপনি যে অভ্যাসগত ভাবে আপনার মাঝে ফিট করতা, এই আমলের ইস্তেকামতটা হইল ওলি আল্লাহর কারামত তো নিয়ে আরো ডাট। সুবহানাল্লাহ। ই কথাটায় আপনারে আমারে একটা লালচ জুগাইয়া দিব আমলের প্রতি দাবি তৈবার, যে আমল করলে যে বালা কোন ক্ষেত্রে হয় আর আমলটাই যে আপনার আমার পক্ষে কাজ করে কিলা। একটা ঘটনা হই, আমরা মজহবর ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তানে মুরিদা বেটি আইলা তান বাড়ি দীর্ঘদিন থাকলা। আখতারউদ্দিন খান সাহেব যাইতাম কি সাহেবানিরে সাতুদ দিছুন তো সাবে খুন দীর্ঘদিন রইলা কি লাগি আইলা যাইতাই কি কোনটা কইলাইও না। তেন সাহেব আসলামে আশা করিয়া আশা খান ফুটছে না বলে কিতা বলে আসলাম আপনি তো আল্লাহর ওলি, আপনার বাড়ির থাকমু আর দেখমু আপনার তো নিনে কোনো কারামত দেখা যায়, অলৌকিক ঘটনা। ইমামে আজম আবু হানিফা সাহেব ফরমান গো মহিলা কৌসাই, আমার বাড়ির যতদিন থাকলাই আমার ইলাল্লাহ খান কোনো আমল পাইলাইনি যে আমলে তোমারে তাজ্জুব বানাইলো, মানে আমার ইলা কোনো আমল দেখলাইনি যে আমলে তুমি অবাক হয়ে গেছো। ই মহিলা এখন জি হয় বলে কিতা বলে আপনার মাঝে এখান আমল দেখছি যে কোনো নেক আমলের সময় আইলে এই সময়ে আপনি এত তৎপর থাকুন দুনিয়ার কোনো গরজে আপনার এই আমল তো হরাইতে পারে না। মানে নেক আমলের প্রতি আপনি এত অভ্যস্ত, আপনার এত ইস্তেকামত। ইকান হনার বাদে ও ব্যক্তি যেটা দেখতা চাইছিলা ওটার জবাব তান দিরা গো মহিলা জানি রাখিও, আল ইস্তিকামাতু আলাল আমালে ফাওকাল কারামাতি। ওগো মহিলা, তুমি যে কারামত দেখতাই আইছো জানি রাখিও, তুমি যেটা দেখতাই তার তো নি বড় জিনিস আল্লাহ তোমারে দেখাই দিছো। তুমি যেটা দেখতাই আসিলাই তার তো নি বড় জিনিস আল্লাহ তোমারে দেখাই লইছুন, তুমি এত সার্টিফিকেট দিলাই। কিতা দেখছো বলে আমলের উপরে বরকরার থাকা, আমলের উপরে মদাওয়ামত হওয়া আর আমলের উপরে অটল থাকা। আফদালুল আমালে আদমুহা ওয়া ইন কাল্লা, উত্তম আমল হইল ও আমল যেটা কম কিন্তু ইগুর উপরে আপনার ইস্তেকামত আছে, অটল আছে। মানে ই আমল তো নি আপনারে আমারে কোনটায় হরাইতে পারে না। ইজাত আমল ওলি আল্লাহর কারামত তো নি বড় নি না? না বড়। তাহলে আমরা যদি বিসমিল্লাহর উপরে আমল করি, হর নেক্সট হয় যদি আমরা বিসমিল্লাহ ভরি
করি পর আমল, তাহলে এই বিসমিল্লাহর উপরে আপনার আমার ইস্তেকামত যদি হয়, আর এই বিসমিল্লাহর দ্বারা যদি আপনার আমার খাতেমা বিল খয়ের হয়, তে জীবন ধন্য নিনা না, জীবন ধন্য। মুহতারাম হাজিরিন, তাহলে হুজুরে ফরমায় ও মুয়াজ, ফরজ নামাজ বাদে দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দে। আল্লাহর জিকির আমরা দিলের মাঝে আইতো, আল্লাহর ইয়াদ, আর এগুলি ইস্তেকামত পর্যন্ত নিয়ে পৌঁছাইব কিন্তু এই বিসমিল্লাহর উপরে আমল, বিসমিল্লাহর উপরে আমল করা। মুহতারাম হাজিরিন, আমলের ইস্তেকামতে কিন্তু আপনার আমারে দুনিয়া তো মর্যাদাবান বানায়, কবরও মর্যাদাবান বানাইব। যেমন আপনারা বেতকুনা গাঁৱত জেলা 3 জাতর মানুষ, ওলা সকল গাঁৱতো 3 জাতর মানুষ, কিলা দেখাইতাম না। ও যে আমরা আজকে ওয়াস্তনি যাওয়ার বাদে রাত ঘুমাই মনে নেই, একগুলো মানুষের আল্লাহ তৌফিক দিছ যে হয়তো আজান ভুন্যারা উঠবা, না হয় আজানের আগেই ঘুম ভাঙ্গি যাব, ইলাসেন নিনা না আচ্ছা। আরো গুরু মানুষ দেখবা যে তো আজান বাদে আজানে তেরারে তুলতে পারছে না, সামান্য ইশারা মশারা করলে উঠি যায়, ঠিক না? আরো গুরু মানুষ দেখবা যে আজান তনি শুরু করিয়া সূর্য উদয় পর্যন্ত ডাকুকা তুলতে পারত না, না। তাহলে এই যে 3টা শ্রেণী ভেদ হইল মানুষের মাঝে, কি কারণে? বলে আমল সবল, আমলে মুতাওয়াসসিত, আর আমল ডাউন। ও কারণে না নেই যে গুরু একবারে আজানে বা আজানের আগে উঠানোর ঘুম ভাঙ্গি গেছে, যে কোনো টাইমে ঘুমাওকা ঘুম ভাঙ্গি গেছে। বুঝা গেল কি? আমরা এই পঞ্চায়েত এরা সেরা আমলদার, মাজর গুরু মাঝখানো, শেষের গুরু দুর্বল। বলা সকল গাঁও 3 জাতর মানুষ না নেই, তাহলে আপনারা গাঁও হলে কি বেজার হইতে পারো, সকল গাঁওতে হইলা। মুহতারাম হাজিরিন কিরাম, এই যে দুনিয়ার গুণ দিয়ার যে একটা উদাহরণ আমি দিলাম, ঠিক কবরের অবস্থা তথ্য বলা আমরা বলা নিনা না। ইদানিং কোন মইয়িতের খবর দিছেন নেই, খবর সরাট থাকে না নি, সরাটের নিচে কি পরিমাণ জায়গা থাকে ওকা চাই, যাতে একজন মানুষ বইতে পারে। এখানে দলালত করে নানি যে এন্ডে কিতা করে হইব, বওয়ানি হইব, এন্ডে বওয়ানি হইব। তে এন যে 2জন ফিরিস্তা এন্ডে যে বওয়াইবা, এন কিতা মরা থাকবা না জিতা থাকবা? জিতা। এই কথাটা আপনার আমার ইয়াকিন আছে তো? জিতা। এন জিতা হইয়া সকল লাগে কিতা দেখবা? বলে আমলর পরীক্ষা। সুবহানাল্লাহ। এন জিতা হইয়া সকল লাগে কিতা দেখবা? বলেও তানোর আমলর পরীক্ষা। এই আমলর পরীক্ষাটা কিতা? যে দুনিয়ার যে কোনো টাইমে আপনি নিয়া তানে দাফন করুকা, যে সময় কবর 2জন ফিরিস্তায় আইয়া তান্ডে বহাইবা, জিতা তান জিতা হইবা, ওই সময় দেখবা পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। যদি আমল ইস্তেকামত হয়, ও আমলে তানে নারা দিব, হইব রে আমার আসরের নামাজ জারগি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইবা দাউনি ইউসাল্লি, তোমরা খারাবা আমার আসরের নামাজ যায়গি। এখন সূর্য ডুবি যায় দেখা কোন নামাজের কথা মনে হইব? আসরের কথা। ফেরেশতা হলে কইবারে ভাই নামাজ নাই, বাইরে আমরা 3টা সওয়ালের জবাব দিলাম। এখন কুকা চাই যে ও যে সূর্য ডুবি যায় দেখে নমাজের কথা মনে হইল, এই নমাজের কথা মনে হওয়া তানোর আমলে তানরে মনে করাইল নিনা না। ও আমলের উপরে যে ইস্তেকামত, জেলা রাত্রের যে কোনো টাইমে ঘুমাউকা, ফজরের টাইম হইল ওখানে খসলাইয়া তুলিলাই, ওখানে ও আমলে তুলে। ঠিক ওলা কবরও গিয়াও আমলে নাড়া দিব। ফিরিস্তায় কইবারে ভাই 3টা সওয়ালের জবাব দিলাম, আমার রব্বুকা। তে নামাজ হাল লাগি ভরতা আসলা মাতুন না নেই,
আল্লাহর লাগি নমাজ আল্লাহর লাগি পড়তে আসলা না নি ও কি আমার আসরণ নমাজ আর কি আল্লাহর হুকুম ই থালো হরি গেছেন জানি তাই ফিরিস্তায় কইবা আমার রব্বুকা খবরে বা তোমার রব কে তেন কইবা রব্বি আল্লাহ আমার রব হইলা আল্লাহ 2 নম্বর কইবা ওয়ামা দিনুকা খবরে বা তোমার ধর্ম কিতা তেন কইবা দীনিয়াল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম 3 নম্বর কইবা ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ও যে ব্যক্তি দেখানি যার এন সম্পর্কে তোমার কথা কিতা জানে তোমরার মাঝে ফাটানি গেছিল আল্লাহ নবীর উম্মত লগে লগে কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার লগে একটার মিল আছে নি না দুনিয়ার জেলা আমলের লগে ইস্তেকামতের মিল আছে দুনিয়ার জেলা আমলের লগে ইস্তেকামত হওয়ার কারণে তাই গুমতনি হজা গই যায় দুনিয়ার সুগল তনি হরিয়া তাই নমাজও যান গি পঞ্চায়েত তনি উঠি যায় রুহা তনি উঠি যায় বন্তনি আলিত গামছা বিছাইয়া নমাজ ভরন ইলা মুরব্বী হল আসন নি না আসন ইতা কিতাই করে ও টানে ও ওখানের নাম হইল ইস্তেকামত ওলি আল্লাহর কারামত তো নি বড় এই গান মুহতারাম হাজিরিন কেরাম ও আল্লাহর হাবিব দেখে যে টাইম হইলা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সলের জবাব দিলাইছেন নি না এই তিনটা সলের জবাব দুনিয়াতে তিনটা সল মুখস্থ করলে দেওয়া যাইব নি না এ লাগি কেউ মুখস্থ করবার লাগি আগ্রহ করাইনো না তবে একটা আমল করবার লাগি আগ্রহ আছে এটা কথার প্রাসঙ্গিক অংশ রই যায় যেগুলা হইলাই বুখারী শরীফের রিওয়ায়াত একদিন আমরার মাইজি হলে আল্লাহর হাবিবরে বেরিয়া লইয়া বইলা আমরার মাইজি হল খারা নবীর বিবি হল উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিবরে বেরিয়া লইয়া বইলা মুহতারাম হাজিরিন সাবজেক্ট কিতা ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাইতুল মাল তো নি আমরা রে যে খরচ দেন এটা কিন্তু আমরা রয় না হুজুরের খেয়াল বাড়াইতা না আর আমরা মাইজি হলোর খেয়াল আরো বর্ধিত করি ফাইতা এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া হামাইয়ারি দেখুন ইয়া আল্লাহ কি জানি ঘটছে রে আল্লাহর হাবিবর ছেঁড়া মুবারক লাল যেমন তো ফাখনা আনারের রস ডাইলা দেওয়া গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলাইছেন রে ই নবীর বিবি হকলে কিতা জানি করি আল্লাহর হাবিবর গুসা তুলাইছো এখন নবীজির গুসা কমাই থাকিলা লগে লগে তাই ও তসবিহ আরম্ভ করছেন যে তসবিহ কবরও আপনারে আমারে লাভবান করব লগে লগে হন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা সুবহানাল্লাহ ও তসবিহ পড়তে 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 আল্লাহর হাবিবর গুসা দূর করে লিছেন নারাজি দূর করে লিছেন দূর করিয়া এবলা এমন এক কথা কইলা নবীর বিবি হল সাবধান আর কোনদিন যদি আল্লাহর হাবিবরে ইলা নারাজ করো তে তোমরা রে হরাইয়া তোমরার জাগাত অন্য পুত পবিত্র মহিলা আল্লাহ দিলাইবা কথাটা বড়ই গেল না নেই কথাটা বড়ই গেছে না লগে লগে আমরা মাইজি হলোর মাঝে একজনে খেন্নারি উঠা কইছেন আল্লাহর নবী আমরা সামনে থাকতে আপনি অত বড় কথা কইতা ইয়া আল্লাহ এনোর ই কথায় আল্লাহ নারাজ হয়ে গেছেন নারাজ হইয়া লগে লগে আয়াত নাজিল করছেন ও নবীর বিবি হল সাবধান যদি আর কোনদিন আমার নবীর ইলা নারাজ করবাই তো তোমরা রে হরাইয়া তোমরার জায়গা অন্যান্য পুত পবিত্র মমিনা নারী হল আন্না দিলাই মহুকা সুবহানাল্লাহ
লগে লগে আল্লাহর হাবিবে ফরমান ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি উমর ইয়াকুলু বি, আল্লাহ ওমরের জিহ্বাত হক লাগাইয়া দিছেন, ওমরে মাতো এনার আল্লাহ লগে লগে টাচ করিলেন। ওলা কোরআন শরীফ কয়েক জায়গাত ওমর রাদিয়াল্লাহু তাআলা হই মাতিছেন, পরে আল্লাহ আয়াত নাজিল করিয়া দেখাইছেন। ও বদরের কয়দি হলো সিদ্ধান্তের ব্যাপারেও আল্লাহর হাবিব একদিকে রায় দিলাইছেন, হল সাহাবী লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় হয়ে গেছে উল্টা, পরে ওহী নাজিল হইছে ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। হোক সুবহানাল্লাহ। তো আমরা কিতা পাইলাম, কথাটা পাইলাম যে ই তিনটা তসবিহ যে কবর যে সোয়ালের জবাব, ইতা দুনিয়াত জবানি করলে খামায় না, তবে একটা আমল করলে ইস্তেকামত হয়। এই আমলটা হইল ফজর, রাত্রে রাত্রে যে কোনো টাইমেও বেশি বেশি ও তিনটা তসবিহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মুহতারাম হাজিরিন, আমি দোয়ার মাঝে যে তিনটা কথা ফুরাইতাম পারতাম না, 9:30 হয়ে গেছে। আমি খালি দোয়া খান করিলাই, আমি শেষ করিলাম। আর মুহতারাম ভাই সাহেব আছেন, ভাই সাহেব বুয়াত, তাহলে আমরা একটা লালচ পাইলাম না নি যে ও দোয়া খান যদি আল্লাহ আমরা তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমারে তোমার জিকির করার সুযোগ দেও, ওয়া শুকরিকা, আল্লাহ যে সময় জিকির করার তৌফিক দিবাই শুকরিয়া আদায়ের তৌফিক দিও, আল্লাহ যে সময় শুকরিয়া আদায়ের তৌফিক দিবাই ওয়া হুসনে ইবাদাতিক, আল্লাহ আমরারে সুন্দর সুন্দর আমল করার তৌফিক দিও। শেষের কথাটা যারা ইশারা দিলাই, হুসনে ইবাদা কিতা? হুসনে ইবাদা হইল যে আমলের মাঝে ব্যক্তির তিনটা শর্ত থাকে। এই তিনটা শর্ত তো নি, যে কোনো একটা শর্ত না থাকলে আমল কবুল হইতো নাই। তে আপনি আমরা হকলে চাই না আল্লাহ আমরা আমল খান কবুল করতাম, তাহলে আমল কবুল হইব কয়টা শর্তে? তিনটা শর্তে। আমল যেন করবা তানার আমলটা আল্লাহ কবুল করবা তিনটা শর্ত থাকলে। 1 নম্বর শর্ত হইল ঈমান, আর 2 নম্বর শর্ত হইল ইখলাস সহি নিয়ত, আর 3 নম্বর শর্ত হইল তরিকা বা পদ্ধতি। অতএব আমরা যে আমলও করি না কেন ও তিনটা শর্ত বাই চাইয়া করতাম, এই তিনটা শর্ত পূরণ সাপেক্ষে আমরা আশা করতাম পারি আল্লাহ আমরা আমল খান কবুল করবা, আর ও আমল খান হইব হুসনে ইবাদা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ভাই সাহেব দোয়া করুন। সাথে আছে।